গুড মর্নিং অফ আওয়ার স্টুডেন্টস। আমরা আজকে আলোচনা করে দেব 2024 সালে ফার্স্ট সেমিস্টারে ইংলিশ AEC কোশ্চেন পেপার। অর্থাৎ এই কোশ্চেন পেপার কিন্তু 2025 সালে যে সকল ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে মেজর অ্যান্ড মাইনর কোর্সে ভর্তি হয়েছে সকলের জন্য কিন্তু এই কোশ্চেন পেপারটা আমরা আজকে এই সাত সকালে আলোচনা করে দিচ্ছি, কারণ খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। কারণ এই সাবজেক্টে কিন্তু প্রত্যেককেই পরীক্ষা দিতে হবে এবং এর পূর্ণ মান কিন্তু 50, যার কোনো বিকল্প প্রশ্ন নেই। আর এই বইটি তোমাদের পড়তে হবে সকলকে, এটা কম্পালসারি, কিন্তু সকলকে এই ইংলিশ পরীক্ষাটা দিতে হবে, যার কোড নম্বর 101T AEC। আমরা সেই প্রশ্নটি আলোচনা করে দিচ্ছি সকল ছাত্র এবং ছাত্রীদের জন্য। আমাদের শিশু কবিতা পাঠকেন্দ্রে ছাত্রছাত্রী যারা আছে তারা তো ইতিপূর্বে জেনে গেছে আমাদের পাঠকেন্দ্রের মধ্যে দিয়ে, এবং দূরগত যে সকল ছাত্রছাত্রী আছে তাদের কাছে হয়তো এই প্রশ্ন নেই। আর সেই দিক থেকে আমরা সকল ছাত্রছাত্রীর দিকে সামনে আমরা তুলে দিলাম আজকের এই প্রশ্নপত্রটি। আর এই প্রশ্নপত্রটি দেখার আগে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে নিশ্চয়ই নতুন এসেছো, আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং তোমার বন্ধুদের মধ্যে এটি একটু শেয়ার করে দেবে। তাহলে তোমার সাথে তোমার বন্ধুরাও কিন্তু উপকৃত হতে পারে, আর তোমার ক্লাসমেট যারা আছে, কারণ তোমাদের একটি শেয়ার আমাদের অন্যান্য ভিডিও তৈরি করতে আমাদের বিশেষভাবে উদ্দীপনা উৎসাহিত করে থাকে। আর সেই থেকে বিবেচনা করে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবে। এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, আমি বলে দিই তথ্য দিয়ে, 17টি কলেজ কিন্তু আমাদের এই শিষ্যের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের সঙ্গে জড়িত আছে। আছে ক্যালকাটা ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, এবং সুদূর বাংলাদেশের অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু আমাদের এই চ্যানেলের দ্বারা কিন্তু উপকৃত হয়ে থাকে এবং তারা ফিডব্যাক দেয়। তোমার কমেন্টস বক্সে গেলে সেটা তোমরা দেখতে পাবে। আর সেই কারণে বলছি, তোমাদের প্রয়োজনের জন্যেই কিন্তু আমাদের এই শিশির কবিতা সুন্দরবন এই চ্যানেলটি তোমাদের একান্তভাবে এডুকেশান চ্যানেল। অবশ্যই তোমরা সেই এডুকেশানের পাশে তোমরা থাকবে, এইটুকু প্রত্যাশা করি। তো এই AEC সেট 2, এখানে যে প্রশ্নগুলো পড়ে গেছে সেগুলো আমরা সংক্ষেপে বলেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। যারা ইংরাজি জানো, সকলকেই জানতে হবে কম বেশি, সেটাই আমরা জেনেছি। ইনস্ট্রাকশান আছে প্রথমে, সেই ইনস্ট্রাকশনে বলা হচ্ছে OMR শিট। অর্থাৎ আমাদের বর্তমান সময়ে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিতে গেলে কিন্তু অবশ্যই আমাদের OMR শিট ব্যবহার করতে হয়। আর সেই OMR শিট কীভাবে ব্যবহার করতে হয় তার প্র্যাকটিসটা কিন্তু আমাদের এখান থেকে করে নিতে হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই OMR শিটে আমাদের কোনো লেখালেখির কোনো প্রশ্ন নেই, শুধুমাত্র পেন বা উৎপেন্সিল দিয়ে আমাদেরকে ব্লক করতে হয়। আর সেই ব্লক করার নিয়মগুলি কেমনভাবে করতে হবে সেটাও কিন্তু এই যে নিচে আমরা দেখাচ্ছি, সেইভাবে তোমরা দেখে নেবে যে এইভাবে বোর্ড করতে। প্রথমে দেখো 4টি কারেক্ট মেথড বলে একটা আছে, এক্সাম্পল কারেক্ট মেথড। 4টি এখানে গোল আছে, তার মধ্যে একটা গোল কিন্তু পূর্ণভাবে কিন্তু কালো করা হয়েছে, পূর্ণভাবে ব্লক করা হয়েছে। তারপরে আছে কিন্তু রং মেথড, কিভাবে এইভাবে করলে কিন্তু তোমাদের উত্তরটা কিন্তু ভুল হবে। সুতরাং তোমরা খুব সতর্কভাবে সাবধানে কিন্তু তোমরা এই যে গোলগুলো আছে ওম্যাথ শিটের, সেইগুলো সেই দাগের সেই গোলটি কিন্তু তোমরা এইভাবে ব্লক করবে। তো এখানে বলা আছে অ্যাটেম্প অল দ্য কোশ্চেন, অর্থাৎ 25টা প্রশ্ন আছে, 25টা প্রশ্নই তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে, যেটা পরীক্ষায় কম্পিটিটিভ পরীক্ষায় যেমনভাবে করতে হয়, যার প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 2, অর্থাৎ 25। খুব কম সময়ের মধ্যে। এখানে সময় আমাদের দেওয়া আছে 2 ঘন্টা, তোমাদের 2 ঘন্টা লাগে না। আমরা পরীক্ষা হলে ছাত্রছাত্রী যেটা দেখেছি 1 ঘন্টার মধ্যে তাদের পরীক্ষা হয়ে যায়, তারপর খাতা দিয়ে তারা বাড়ি চলে যায়। ইচ কোশ্চেন ইজ 2 মার্কস, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 2। এখানে যেমন এক দাগে বলা হচ্ছে, ইন দ্য পোয়েম হোয়ার দ্য মাইন্ড অফ উইদাউট ফেয়ার দ্য এক্সপ্রেশন হার্ট ইজ হেল্ড হাই ইনক্রিডেড। এখানে 4টি উত্তর দেওয়া আছে। ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এনি কাইন্ড অফ এনজয়মেন্ট, ফ্রিডম অফ মাইন্ড অ্যান্ড সেলফ রেসপেক্ট, ডি ফ্রিডম অফ রিডিং অ্যান্ড রাইটিং। এর মধ্যে যে উত্তরটি সঠিক হবে সেটি তোমাদেরকে এই ওপরে যে বোর্ড দেখা যাচ্ছে কালো গোল করা আছে, ঠিক সেই দাগের সেই প্রশ্নটা কিন্তু তোমাকে এইভাবে ব্লক করতে হবে।
এইভাবে এক এক করে সব প্রশ্নগুলো আছে। পরের প্রশ্ন 2, দ্য এক্সপ্রেশন টেলিস স্টার্ভিং রেফার্স টু, এখানেও 4টে উত্তর দেওয়া আছে। সেই 4টে উত্তরের মধ্যে একটা লিখতে হবে। লিবার্টি, এন্ডলেস এফর্ট, স্যাটিসফ্যাকশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। এই 4টের মধ্যে যে উত্তরটি হবে সেটি তোমরা ভালো করে জানো, তোমাদের করতে হবে। তারপরে 3 দেখে আছে, ডোমেস্টিক ওয়ালস অ্যাজ রিজাইস বিকজ অফ মেন্স, অ্যাডভেন্টাস স্পিরিট, গুড উইশেস, কিউরিসিটি, ডি ন্যারো মাইন্ডেড অ্যান্ড সেলফিশনেস। The word fragments in the poem is used to mean district, greatest, small part and countries. এইভাবে তোমাদের এক এক করে প্রশ্ন করতে হবে। 5 দাগ আছে। 6 দাগ, হুইচ ওয়ার্ড ইন দ্য পোয়েম মিনস রাইট, সেখানে 4টে উত্তর দেওয়া আছে, ওয়ার্ড, লং, ওয়াইড অ্যান্ড ন্যারো। আর একটা এই যে গল্প আছে, দ্য ফিলিং অফ দ্য বেনান্স ট্রি ইজ অ্যাবাউট, এই বেনান্স ট্রি থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে এসেছে। সুতরাং তোমাদের বই যদি না থাকে এই গল্পটা তোমরা গুগল থেকে নামিয়ে একটু দেখে নেবে। এর থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু এই প্রশ্নের মধ্যে আছে। ফিলিং দ্য, 8 দাগের পড়ছে, ফিলিং দ্য ট্রিজ ওয়াজ কনসিডার্ড বাই দ্য গ্র্যান্ডমাদার ইজ, যে উত্তরটা ঠিকভাবে দিতে হবে। হাউ মাচ টাইম ওয়াজ নিডেড টু কাট ইট ব্রাঞ্চেস অফ দ্য ব্যান ট্রি, আবার বললাম সেই ব্যান ট্রি থেকে কিন্তু প্রশ্ন এসেছে। আমরা দেখেছি এই গল্প থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন তোমাদের কাছে এসেছে। হোয়ার ডিড দ্য টেন্টেন্স লিভ, 10 দাগ। হাউ বিগ ওয়াজ দ্য ব্যান ট্রি, আবার সেই প্রশ্ন সেখান থেকে। দ্য অ্যানাটমি অফ দ্য ডেমোলিশ ইজ ডিস্ট্রয়, কনস্ট্রাক্ট, কিল অ্যান্ড মার্ডার। 13 দাগ, ইন দ্য ঠাকুরস ওয়ালস স্টিলিং অফ দ্য ওয়াটার from the wells in the compared is the stealing of food, gold, lota, amrita. 14 দাগ, ওই যে ঠাকুর ওয়ালস থেকে এসছে। 15 দাগ, when the Gangi start the journey to collect fresh water from ঠাকুর ওয়ালস স্টাগি, অর্থাৎ ভ্যান্সটি অ্যান্ড ঠাকুর ওয়ালস থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকছে। গল্প দুটো ভালো করে তোমরা পড়ে নেবে। হোয়াট মে দে অ্যাডভান্টেজ ইন দ্য ড্রাঙ্কিং আনসেফ ওয়াটার। 17 ডাক, জোকু ওয়াজ ড্রাঙ্কিং ওয়াটার ফ্রম লোটা, পেটাস, গ্লাস, এ ওয়াটার অর কন্টেইনার। 15 ডাক, প্রেমচাঁদ ওয়াজ দ্য পেন নেম অফ রাস্কিন বন্ড, দিলীপ চাটি, আর কে নারায়ণ অ্যান্ড দিদাক করেছে ধানপট রাই সার্ভেটার্স। 19 দাগ, 20 দাগ, হোয়ার দ্য গোপালস হাউস, বিসাইড ডক্টর রামন হসপিটাল, বিসাইড ডক্টর রামনস হাউস, ইন লাভলি স্টেট, ডি ইন দ্য লাভলি এক্সটেনশন। 21 দাগ, সেই গোপাল হ্যাড নট visit Dr. Raman's chamber forever. 2 month, 4 month, 3 month and 1 month, যেটা কারেক্ট হবে সেটাকে তোমাদের বোল্ড করতে হবে। এখানে একটা পড়েছে সোজা, দ্য অপোজিট অফ ফিডক ইজ ইনজুরি, বেগার, ডিফাইন অ্যান্ড অ্যাভয়েড। 23 দাগ, পিপল ইউজ টু কাম ডক্টর রামান when the patient was on his her প্রাইমারি স্টেজ, সেকেন্ডারি স্টেজ, রিকভারি স্টেজ, লাস্ট স্টেজ। 24 দাগের প্রশ্নটা আমরা এবার আলোচনা করব। সেই 24 দাগের প্রশ্নটা আলোচনা করার আগে তোমাদেরকে আরেকটা আমরা বলে রাখি আরেকবার, যে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে এই রকম ভিডিও সকলের আগে তোমাদের কাছে পৌঁছে দিতে চাই। আর বিশেষ করে আরেকটা বলে দিই, আমাদের আরেকটা ওয়েবসাইট আছে শেষেরকবিতাblog.com, এখানে বাংলা ইতিহাস, এডুকেশান, বেঙ্গলি অনার্স অ্যান্ড মেজর
ইতিহাস, এডুকেশন অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স মাইনরের কিন্তু নোট সেখানে আছে, সেখানে তোমরা ভিজিট করে তোমরা সংগ্রহ করতে পারো শেষের কবিতা blog.com। আর বিশেষ কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কাছে জানাবে, আমরা চেষ্টা করব তোমার পাশে আমরা দাঁড়ানোর জন্য। তবে আমরা সতত একটা দাঁড়িয়ে থাকি, না হলে পরে এই রকম 17টি কলেজ কিন্তু আমাদের সঙ্গে থাকতে পারে না। দ্য মিনিং 24 দাগ, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ফেমিস্ট ইজ ভেরি হাংরি, বোল্ড, এগার অ্যান্ড কনসেন্ট্রেট। 25 দাগ, অর্থাৎ সর্বশেষ প্রশ্ন, হোয়াট saved the life of Dr. Ramon's dying friend? Doctor medicine, B. Doctor ward, C. nurse care, D. wife's care। এই ছিল মূলত তোমাদের 2024 সালে ইংলিশ AEC কোশ্চেন পেপার। সেই কোশ্চেন পেপারটা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের অনেক কাজে লাগবে এবং তোমাদের প্রাথমিক অভিজ্ঞতাটা এখান থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারবে। আর যদি বিশেষ কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে অবশ্যই জানিয়ে দেবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, এইটুকু আশা আমরা রাখি। এবং টিউটোরিয়াল ক্লাসের বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল ক্লাসের ভিডিও দেখতে অবশ্যই তোমরা ভিজিট করতে পারো। শেষের কবিতা সুন্দরবন ইংলিশে টাইপ করবে, এসে যাবে শেষ কবিতা সুন্দরবন। অনেক বড় বড় কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছে। তো আজকে আমরা এখানে শেষ করলাম 2024 সালে ফার্স্ট সেমিস্টারের AEC ইংলিশ কোশ্চেন পেপারটা নিয়ে। সকলেই ভালো থেকো, সুন্দর থেকো, ধন্যবাদ।